আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার সুযোগে আবারও সক্রিয় হয়ে উঠেছে নকল ও ভেজাল ওষুধের চক্র। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে এসব বিপজ্জনক ওষুধ, যা নিয়ে উদ্বেগ বাড়ছে চিকিৎসক ও রোগীদের মধ্যে। চিকিৎসকদের ভাষায় কিছু ওষুধের নকল এতটাই বেড়েছে যে তারা সেগুলো ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন। গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক বলেন, অ্যালবুমিন ইনজেকশনের নকল এখন এতটাই ছড়িয়েছে যে আমরা ব্যবহার বন্ধ করে দিয়েছি। এক গবেষণায় দেখা যাচ্ছে, ঢাকায় বিক্রি হওয়া অ্যান্টিবায়োটিক অন্তত 10% নকল বা ভেজাল। ঢাকার বাইরে এই হার 20% কাছাকাছি। অনেক ওষুধে আটা, ময়দা, এমনকি সুজি ব্যবহার করার প্রমাণ মিলেছে। 2024 সালের মার্চে ঢাকায় অভিযান চালিয়ে পুলিশের হাতে 5 লাখ নকল অ্যান্টিবায়োটিক জব্দ হয়েছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞ জানান, নকল ওষুধ রোগ সারায় না, বরং নতুন জটিলতা তৈরি করে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। বড় চাহিদা সম্পন্ন ও উচ্চ মূল্যের ওষুধে নকল বেশি দেখা যাচ্ছে। কঠোর আইন থাকার পরও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে বলে অভিযোগ ভোক্তা সংগঠন ক্যাবের। সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট বলেন, নজরদারির অভাবে এসব ওষুধ রাজধানীর অলিগলি থেকে প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ করে চাহিদা সম্পন্ন ও উচ্চ মূল্যের ওষুধগুলোর নকল বেশি দেখা যাচ্ছে। এসব ওষুধ অনলাইনে ও কুরিয়ারের মাধ্যমে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন মিডফোর্ডের ব্যবসায়ীরা। 2013 সালের ওষুধ ও কসমেটিক আইন অনুযায়ী যাবজ্জীবন সাজার বিধান থাকলেও এখনও কোনো দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই, যা কার্যকর নজরদারির অভাবকেই নির্দেশ করে। জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত, কঠোর ও সমন্বিত পদক্ষেপ না নিলে সারা দেশ জুড়ে এই নকল ওষুধ জনজীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, এমন হুঁশিয়ারি দিচ্ছেন গবেষক ও চিকিৎসকরা।